লাউ ক্ষেত করে পুরাই জীবনটাই ধ্বংস হয়ে গেছে। দেখেন পুরাই ব্যবসায়ী লালবাতি লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করেও বর্তমান আপনার গুড়া ফসলে অনেকেই সফল হতে পারতেছে না। আর দেখেন আলহামদুলিল্লাহ আমার কাছে কয়েকটা লাউ ধরছে, দেখতে পারতেছেন আপনারা। এই একটা লাউ, এই একটা লাউ, এই যে একটা লাউ। এরা কিন্তু আপনার 1-2 দিনের ভিতরে ইনশাল্লাহ বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে আছে আরো। লাউ ক্ষেতটা অনেক ছোট হয়, কিন্তু আমি আর আপনাদেরকে আরো দেখাবো গোড়া ফসল কয়েকটা কি কি আমরা আসলে বাগান করি। একটা, দুইটে, তিনটে, চারটে। আমা লাউ সাইডটা বড় হইছে, সবটি করবো। 1 2 3, খালি বড়টি করলাম। 2 3 4 5 6 7 8 9 10, 10টা বড়, মোটামুটি 10টা বড়। হ্যাঁ, আজকে তো সিরিয়াল বাজারে মানুষ হয় না বেশি, কালকে 1.5 নিয়ে যাবো। হ্যাঁ, কালকে 1.5 নিয়ে যাবো নিয়ত করছি। এটা হলো আমাদের এলো সিম ক্ষেত বিশাল বড় সিম ক্ষেত। আসলে সিম ক্ষেত করছি আমরা 3টে। এটা আপনার নিচের মানে একদম নিচের ক্ষেত, যেটা উপরে আবার একটা ক্ষেত আছে, এটা আছে। আসলে গ্রাম অঞ্চলে যারা থাকি আমরা সবাই গোড়া বহল করে খাওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমাকে সিম ক্ষেতের বাগানে। এখানে আসলেই সিম খেতে প্রচন্ড পরিমাণে সার লাগছে, বিষ লাগছে, মানে এক কথায় বলার বাহিরে। আসলেই জানতাম না যে এত সার বিষ লাগে। তাহলে যদি এত সার বিষ লাগে জানতাম, তাহলে আমরা এখানে ধান খেতে করে ফেলতাম। আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন সিম গাছের গোড়ার কি অবস্থা। এই যে একটা সিম ক্ষেতের গাছের গোড়াটা দেখেন, মানে এটা কিন্তু আপনার অসুস্থ, মানে এটা না ঠিক নাই গাছটা। আপনার সুস্থ সবল গাছটা আপনি দেখেন, এটা হলো সুস্থ সবল গাছ। মানে এইরকম হইতে চাইছিল, হইতে নিয়েছিল অনেক গাছই। এটার জন্য অনেক সার বিষ লাগছে। যারা আসলে গুড়া ফসল বুঝেন তারাই বুঝতে পারবেন, যারা সিম ক্ষেত করেন বেশিরভাগ তারা বুঝতে পারবেন। এই দেখেন প্রায় গাছই একবারে মোটা হয়ে গেছে গা, মোটা হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে গা। এটার জন্য পুরা 1-2 কাঠা ক্ষেত সিম ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার জন্য নিয়েছিল। তো এখন সার বিষ দেওয়ার পর আল্লাহর রহমতে এখন ঠিক আছে মোটামুটি। এখন দোয়া করেন যেন ভালোভাবে সিম তুলতে পারি। অনেক টাকা খরচ হয়ে গেছে সিম খেতে। আপনাদেরকে আমি উপর দিকেও দেখাবো যে আসলে কেমন ফুল আসছে। ভাবছিলাম আসলে কটা সিম তুলবো, কিন্তু সিমই আসলে পাইতাছি না। ঠিক আছে, দেখা যাক। সিম পাওয়া যায়নি। আম্মা বলতেছে কয়েকটা আপনার শুটকি মাছ দিয়ে রান্না করবে সিম দিয়ে। তো দেখি পাওয়া যায় নাকি বড় বড় কয়েকটা সিম। খুঁজতেছি কিন্তু আমি পাইতাছি না। পাইছি অলরেডি, দেখা যাক আরো সিম পাওয়া যায় নাকি। আপনারা আমার সাথে থাকেন, দেখতে পারবেন। তো তারপরে দেখেন এত সিম পাইলাম আর কি। সিমুট আমাদের গ্রামের ভাষায় বলে সিমুট, আপনাদের শহরের ভাষায় বলে সিম। ভাই আমরা গ্রামের মানুষ, আমি গ্রামের কথাই বলতে পছন্দ করি। আমি সবসময় যেভাবে কথা বলি সেইভাবে আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। ঠিক আছে, আমি সেইভাবে আসলে উপস্থাপনা করার চেষ্টা করি, আমি যেভাবে সবসময় কথা বলি। সিম গাইস আর কয়েকটা পাওয়া গেছে। শেষ ভাই, সিম পাইলাম না। মনে হয় দোয়া করেন 1 সপ্তাহের ভিতরে মনে হয় হবে, অনেক ধরবে। এই যে দেখেন লেবু বাগান, দেখেন সিম গাছের যারা সিমের বাগান করেন তারা আপনার এই যে সিম যখন ফুল আসবে বেশি বেশি, তখন পাতাগুলা ফালাই দিবেন। ফালাই দেওয়ার পরে আপনার সিম বেশি ধরবে। ঠিক আছে, দেখেন আমি পাতাগুলা ফালাই দিচ্ছি। তো ভাই সব গ্রামের ভিডিও পাবেন। এটা হলো আমাদের একটা গরু, ঠিক আছে, একমাত্র একটা গরু। এই গরুটা বলতেছে আমার নিয়ে যাইতে বাড়িতে, যাই নিয়ে যাইতেছি। আমার সাথে যারা থাকবেন, শুধু গ্রামে ওকে যারা ভালোবাসেন তারাই আমার সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।